নমস্কার বন্ধুরা, আমি মন কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে আরও একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আর আমার এই রান্নার ভিডিওটা আজকে কি বলো তো রান্না করছি, আজকে রান্না করেছি কচুর লতি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এখানে বন্ধুরা দেখো, আমি কচুর লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি রান্নার জন্য। এই কচুরলতিগুলো পুরোপুরি কিন্তু এখন আমার রান্নার জন্য প্রস্তুত। আর কচুরলতি বন্ধুরা তোমরা শুধুও রান্না করতে পারো, সঙ্গে কিন্তু আলুও দিতে পারো। তো বন্ধুরা আমি কিন্তু দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর মশলার সঙ্গে বন্ধুরা আছে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু ঝাল অ্যাড করতে পারো। গ্যাসটা অন করে নিলাম বন্ধুরা। এবার কড়াই তো বসিয়েই রেখেছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে একটু ভালো করে শুকনো খোলায় একটু নেড়েচেড়ে নিতে হবে। তোমরাও বন্ধুরা কিন্তু এইভাবে নেড়েচেড়ে নেবে। কচুরলতির গায়ে যে লেলানিটা থাকে এটা কিন্তু এইটা করার ফলে শুকনো হয়ে যাবে, মানে এটাকে শুকনো খোলায় একটু ভিজিয়ে নিতে হবে, তাহলে এর গায়ে যে রসগুলো আছে সেটা কিন্তু মরে যাবে। তো এইভাবে দেখো নাড়াচাড়া করে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু করতে হবে, গা দিয়ে জল বেরোতেই থাকে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। পুরা কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে। এবার এইটা একটুখানি ফোড়নটা ফুটে উঠলেই কিন্তু আমার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু কচুরলতিটা এর মধ্যে অ্যাড করতে হবে বন্ধুরা। তো আলুগুলো ভাজা হয়ে গেলেই আমি কিন্তু কচুরলতিগুলো, যেগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই কচুরলতিগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে আলুর সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমাদেরকে মশলা দিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু কচুরলতি তার সঙ্গে যে আলুটা রয়েছে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাগুলো ছিল রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। কষানো হলেই কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। দেখো আমি হাতের নুনটা নিয়ে নিয়েছি, তোমরা যেরকম নুন খাও সেই রকম মানে টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে নেবে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে কষে নিয়ে আমরা পরিমাণ মতো কিন্তু এতে বন্ধুরা জল দিতে হবে আমাদেরকে। তো ভালো করে না কষানো হলে কিন্তু বন্ধুরা তোমরা জলটা কিন্তু দেবে না, আগে ভালো করে কষানো হবে তারপরে কিন্তু এর মধ্যে জল দেবে। দেখো আমার কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে জল দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, খুব জোরে দিলে কিন্তু হবে না, আস্তে করে দিতে হবে। এবার জলও খুলে দেখি কতটা হয়েছে। আমার কিন্তু কচুরলতি রেডি হয়ে গেছে একদম। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা, শুকনো শুকনো হয়ে এসেছে। এইভাবেই কিন্তু এই পর্যায়ে এলে বন্ধুরা তোমাদেরকে কিন্তু কচুরলতিটা নামিয়ে নিতে হবে। আমি গ্যাস অফ করে এবার এটা নামিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, আমার কচুরলতি একদম রেডি। কড়াই থেকে একদম একটা গামলার মধ্যে নামিয়ে ফেলেছি, একটা পাত্রের মধ্যে। তো একদম রেডি। তোমাদের কার কার আজকে এই ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, লাভ ইউ বন্ধুরা।